আপনি যদি 1 লাখ টাকা ইনভেস্ট করেন অলমোস্ট আপনার 40,000 বা 45,000 টাকা কিন্তু আপনার ঘরে ঢুকে পার 1 লাখ টাকায়। চায়নার একটি জনপ্রিয় অ্যাপ্লিকেশন যেটা আমরা বলছিলাম যে আমরা দেখাবো পিনদুওদো, এটিতে আমরা এই প্রোডাক্টে সার্চ করে বা যে জুতাটির কথা বলছিলাম সেই জুতাটি সার্চ করে দেখি কি অবস্থায় আছে। যাদের মনে অনেক দিন ধরে চিন্তা করছেন আমি আমার ব্যক্তিগত প্রফেশনের বাইরেও কোনো টাইপের বিজনেস শুরু করতে পারি কিনা, অনেকের স্বপ্ন যে অল্প টাকায় ব্যবসা করা সম্ভব বা কত টাকা লাভ হতে পারে, অনেকের অনেক প্রশ্ন থাকে প্রায় সময়ই যে চায়না থেকে প্রোডাক্ট সোর্সিং করা অনেক কষ্ট, কিভাবে প্রোডাক্ট সোর্স করব, আসলে টাকা পয়সা কিভাবে প্রদান করব, কার কাছে দিব, এই সকল প্রশ্নের উত্তর কিন্তু ভিডিওর লাস্টে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি আসলে একটি ইন্টারেস্টিং ভিডিও বানানোর চেষ্টা করছি যেখানে থাকবে অনেকের অনেক প্রশ্নের উত্তর। আমি গত কয়েকদিন আগে আমার ছেলের জন্য একটি শু অর্ডার করেছি। আমার ছেলের বয়স যদিও মাত্র 2 বছর, তার জন্য একটি শু অর্ডার করেছি অনলাইন একটি শপ থেকে। অনলাইন শপটির নাম না বলি হয়তো বা এমনি ব্র্যান্ডিং হয়ে যাবে। তবে শুটি অর্ডার করার পর আমার কাছে মনে হয়েছে শুটির দামটা একটু বেশি এবং অনেকেরই প্রশ্ন হতে পারে, তাই আমি ভিডিওটি করা যে এই শুটির দামটা বেশি কেন আমার কাছে মনে হয়েছে। যদিও আমি এই ভিডিওতে আজকে ব্যাখ্যা করার চেষ্টা করব একদম সোর্সিং এর, চায়না থেকে প্রোডাক্ট সোর্সিং থেকে শুরু করে বাংলাদেশে এই প্রোডাক্টটি হাতে আনা এবং হাতে আনার পর এই প্রোডাক্টটিকে সেল পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য কত টাকা খরচ হতে পারে এবং যে কোম্পানিটি প্রোডাক্টটি সেল করছে তার কি পরিমাণে লাভ হতে পারে। পুরো ভিডিওটিতে থাকবে এই সকল তথ্য। যখন আমি শুটি অর্ডার করলাম, আমার হাতে যখন আসলো শুয়ের মান এবং কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল। তারপর আমি চেষ্টা করলাম যে দেখি এই প্রোডাক্টটি চায়না থেকে সোর্সিং করলে কত টাকায় আমি বেস্ট সোর্সিং করতে পারি এবং কত কমে সেটি সোর্সিং করে বাংলাদেশে আনা যায়। আপনাদের জন্য একটু তথ্য, চায়না থেকে প্রোডাক্ট সোর্সিং করতে হলে অনেকগুলো সোর্সিং মাধ্যম থাকে। সবচেয়ে বড় মাধ্যম হলো যারা বড় কোয়ান্টিটিতে বা কন্টেইনারে প্রোডাক্ট আনে তারা কিন্তু সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট সোর্স করে বা কোনো না কোনো এজেন্টের মাধ্যমেই সরাসরি ফ্যাক্টরি থেকে সেই প্রোডাক্টটি সোর্স করে বাংলাদেশে কন্টেইনারের মাধ্যমে এবং ট্যাক্স প্রদান করেই কিন্তু বাংলাদেশে প্রোডাক্টগুলো ঢুকে। এখন প্রশ্ন হচ্ছে এই যারা ছোট ছোট ই-কম বা এফ-কম বিজনেসগুলো পরিচালনা করছেন তারা কি পরিমাণে ট্যাক্স পে করেন, কিভাবে সেই প্রোডাক্টগুলো তাদের হাতে খুব কম সময়ের মধ্যে পৌঁছাচ্ছে, সেই সকল জিনিসগুলো আমি সার্চ করতে গিয়ে দেখলাম 3টা জায়গা থেকে আমরা সার্চ করে দেখি। সবসময় যখন আমরা প্রোডাক্ট সোর্স করি 3টা মাধ্যম থেকে সার্চ করা হয়, আলিবাবা, 1688, পিন্দু। এছাড়াও চায়নার কিছু জনপ্রিয় প্ল্যাটফর্ম আছে যেখানে আপনারা সার্চ করলেই খুব সহজেই দেখতে পারবেন আপনার হাতে যে প্রোডাক্টটি আছে সেই প্রোডাক্টটির প্রাইস কত টাকায় কত টাইপের প্রোডাক্ট বা কোন কোয়ালিটির প্রোডাক্ট কত টাকায় আপনি আনতে পারেন। আমি একটু পরে এই ভিডিও শেয়ার করছি আমাদের চায়না থেকে সোর্সিং এর সকল ইনফরমেশন, কত টাকা আমি প্রোডাক্টে সোর্স করতে পেরেছি এবং সেই প্রোডাক্টটির মান কেমন ছিল, কি পরিমাণ প্রোডাক্ট সোর্স করলে কত টাকা দিয়ে আমাকে কত কম ডিসকাউন্ট দিচ্ছে, সবকিছু। অনেকের অনেক প্রশ্ন থাকে প্রায় সময়ই যে চায়না থেকে প্রোডাক্ট সোর্সিং করা অনেক কষ্ট, কিভাবে প্রোডাক্ট সোর্স করব, আসলে টাকা পয়সা কিভাবে প্রদান করব, কার কাছে দিব, এই সকল প্রশ্নের উত্তর কিন্তু ভিডিওর লাস্টে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। চলুন দেখি চায়না থেকে যে প্রোডাক্টগুলো আমি সোর্স করার জন্য বা যে জুতোটি আমি সোর্স করার জন্য চেষ্টা করেছি 3টা প্ল্যাটফর্মের কি রকম রিপোর্ট দেয় এবং সবচাইতে কম খরচে কোনটার মধ্যে শো করে। যদিও এই প্রোডাক্টটি শুধুমাত্র সোর্স করাই একটি মেন কারণ না, প্রোডাক্টটি সোর্স করার পাশাপাশি কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে প্রোডাক্টের কোয়ালিটি এবং অন্যান্য যে ফিডব্যাকগুলো আসতেছে। যেমন ধরেন চায়না থেকে বা আমাদের দারাজ থেকেই যদি আমরা কোনো প্রোডাক্ট কিনি তাহলে কিন্তু আমরা দেখি যে দারাজে অন্যান্য কাস্টমাররা সেই প্রোডাক্টটির ব্যাপারে কি বলেছে। চায়নাতে যে প্ল্যাটফর্মগুলো আছে, যে প্ল্যাটফর্মগুলোতে আমরা সোর্স করি সেখানেও কিন্তু সেম জিনিস আপনি দেখতে পারবেন যে এই প্রোডাক্টটির মান কেমন বা এই প্রোডাক্টটি কারা কারা কিনেছে, কেনার পর ফিডব্যাক কি দিয়েছে। একটু পরেই দেখাচ্ছি। আলিবাবাতে যদি আমরা যাই, আলিবাবা আপনারা জানেন যে আলিবাবা হচ্ছে চায়নার সবচেয়ে বড় হোলসেল মার্কেট বা যেখান থেকে আপনারা চাইলে খুব সহজেই হোলসেল টাইপের প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন, বাংলাদেশে নিয়ে আসতে পারেন। যদিও আলিবাবা থেকে প্রোডাক্ট সোর্সিং করলে অনেক সময় যেটা প্রবলেম হয় প্রোডাক্টের দাম বেড়ে যায়, অনেক বেশি কোয়ান্টিটির প্রোডাক্ট অর্ডার করতে হয়, শিপমেন্ট করার সময় এটাও নিজের দায়িত্বে শিপমেন্ট করতে হয়, বাংলাদেশে আনার পর নিজের দায়িত্বে বা আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় কিন্তু শিপ থেকে বা কার্গো থেকে প্রোডাক্টটা রিলিজ করে আমাদের হাত পর্যন্ত নিয়ে আসতে হয়। এই যে একটা বড় হ্যাসেল বা এই যন্ত্রণাগুলো আসলে যারা স্মল বা ছোট এন্টারপ্রেনার তারা কিন্তু আসলে নিতে চায় না বা নিতে পারে না। তবে অনেকেই আসলে প্রশ্ন হচ্ছে আমি তো ব্যবসা করব না, আমার তো আসলে ব্যবসা করার দরকার নাই, তাহলে এই ভিডিওটি দেখা দরকার কি? আসলে আপনি ব্যবসা করবেন না, কিন্তু অনেকেরই মনে প্রশ্ন যে চায়না থেকে যখন একটা প্রোডাক্ট আসে এই প্রোডাক্টের কোয়ালিটিটা ভালো হয় কিনা বা আমি আসলে এই অনলাইন শপগুলো থেকে কোনো প্রোডাক্ট কিনবো কিনা, তার জন্য একটু অপেক্ষা করতে হবে।
এখন আমরা চায়নার একটি জনপ্রিয় অ্যাপ্লিকেশন যেটা আমরা বলছিলাম যে আমরা দেখাবো পিনদুওদো, এটিতে আমরা এই প্রোডাক্টে সার্চ করে বা যে জুতাটির কথা বলছিলাম সেই জুতাটি সার্চ করে দেখি কি অবস্থায় আছে। সেই জুতাটি আপনারা দেখছেন যে অলরেডি একটি জুতা আমরা সিলেক্ট করেছি, সেটার প্রাইস কত পড়ছে 24.66 RMB, যেটা বাংলা টাকায় আমরা একটু পরে হয়তো বা গুণ ভাগ করে দেখাবো যে কি পরিমাণে প্রাইস পড়ে। আপনারা একটু খেয়াল রাখেন যে 24 টাকায় আমরা এই জুতাটি কিন্তু পিনদুওদো অ্যাপ্লিকেশনে পেয়ে যাব। চলুন এই জুতাটিকে আরও একটু আমরা চেষ্টা করি যে আরও কমে বা আরও অন্যান্য দামে পাওয়া যায় কিনা, বা আরও কম দামে পাওয়া যায় কিনা, বা কত কম দামে আমরা সোর্স করতে পারি। এখানে দেখেন, আপনারা দেখছেন যে এই জুতাটি যদি আমরা সিলেক্ট করি তাহলে অলমোস্ট 10 RMB-তেও কিন্তু এটিকে সোর্স করা যায়। তবে ক্ষেত্র বিশেষ কোয়ালিটি অনুযায়ী কিন্তু এটা কম বেশি হতে পারে। অনেক সময় সোর্সিং এর ক্ষেত্রে এটা খেয়াল করতে হয় যে আসলে এটা কি পরিমাণের গুড কোয়ালিটির কিনা। যদি ভালো কোয়ালিটির হয় তাহলে দাম কিছুটা বাড়তে পারে, সেটাই সোর্সিং এর সময় খেয়াল করতে হয়। দেখেন এখানেও কিন্তু দেখা যাচ্ছে যে এই জুতাটি আপনারা 14 বা 15-তে আপনারা কালেক্ট করতে পারেন। তাহলে দেখলাম এক জায়গায় 24 বা 25 বা এক জায়গায় হচ্ছে 14-15, আবার কিছু কিছু ক্ষেত্রে কালার বা সাইজ ভেদ থেকে কিন্তু 14-15 কাছাকাছি বা কোয়ালিটি ভেদে কিছুটা কিন্তু দেখা যাচ্ছে যে দাম কম বেশি হতে পারে। সুতরাং পিনদুওদোতে দেখলাম আমরা কি অবস্থা। এখন আমরা দেখবো যে আলিবাবার একটি সবচাইতে জনপ্রিয় বা চায়নার একটি সবচাইতে জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম হচ্ছে 1688, যা দিয়ে আপনি সরাসরি ফ্যাক্টরি থেকেও প্রোডাক্টটি সোর্স করতে পারেন বা ফ্যাক্টরি প্রাইজের প্রায় কাছাকাছি প্রোডাক্টগুলো পাওয়া যায়। চলুন দেখি যে আসলে ফ্যাক্টরি প্রাইজের প্রোডাক্টটি যদি আমার পাওয়া যায় তাহলে কত টাকা পড়ে। দেখেন এইখানে দেখা যাচ্ছে খুব সহজেই আপনি যদি 50 পেয়ার জুতা অর্ডার করেন 1688-এ তাহলে কিন্তু আপনি খুব সহজেই যদি আমরা চলুন 50 পেয়ার জুতা অর্ডার করে দেখি 50 পেয়ারের দাম কেমন আসে বা এই জুতাটির প্রাইস কেমন আসে। চলুন একটু ক্যালকুলেটরে যাই। যদি আমরা 632.60 ভাগ 50, তাহলে কিন্তু দেখেন প্রায় 13 RMB-র কাছাকাছি চলে আসতেছে। এটার প্রাইসটা প্রায় 13 RMB-র কাছাকাছি চলে আসে পার প্রোডাক্টের প্রাইস। 632 অ্যান্ড হচ্ছে 27 যেটা দেখলেন আপনারা, মাত্র 27 দিয়ে আমি যেটা করলাম সেটা কিন্তু ট্রান্সপোর্টেশন কর, যে আপনার যে লুকটি থাকবে আমরা একটু আগে ভিডিওতে বলছিলাম সেই লুকের কাছে পৌঁছানো পর্যন্ত এটা কিন্তু 27 RMB করে চার্জ নেবে পুরো যতগুলো জুতো আপনি অর্ডার করবেন পুরোটার জন্য। তাহলে ওইভাবে গুণ ভাগ করলে দেখা যাবে যে 50-এর জন্য আমরা যদি 13 RMB করে এই প্রোডাক্টটি আমরা সোর্স করতে পারি। দেখেন অনেক আছে এই 1688-এ, কিন্তু প্রচুর শপ আছে বা প্রচুর ফ্যাক্টরি আছে। আপনার মিনিমাম কোয়ান্টিটিও বলা থাকে অনেক সময় বা ম্যাক্সিমাম কোয়ান্টিটিও বলা থাকে। আপনি চাইলেই কিন্তু সেগুলো কাস্টমাইজ করে অর্ডারগুলো করতে পারেন। দেখেন প্রচুর কোয়ালিটি ভেদে দাম এদিক সেদিক হতে পারে। তবে আমরা যেটা পেলাম 13-তে, আমরা খুব সহজেই 13-তে কিন্তু আমরা এটাকে সোর্স করতে পারি। যদি সেটি একটু বেশি কোয়ান্টিটি হয় তাহলে কিন্তু দাম কমে আসবে। ক্ষেত্র বিশেষে সেটা আমরা ধরে নিয়েছি 11 থেকে 12-র কাছাকাছি চলে আসবে। তাহলে 620 ভাগ যদি দেন তাহলে দেখেন 12 বা 13-র কাছাকাছি হলেই কিন্তু আপনার কোয়ান্টিটি ভেদে আপনি প্রোডাক্টটা কালেক্ট করতে পারছেন। তারা এতক্ষণ দেখলেন যে কি পরিমাণের আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করেছি এবং কি পরিমাণের সোর্সিং এ আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করেছি, যে আপনারা যদি যাদের মনে অনেক দিন ধরে চিন্তা করছেন আমি আমার ব্যক্তিগত প্রফেশনের বাইরেও কোনো টাইপের বিজনেস শুরু করতে পারি কিনা, অনেকের স্বপ্ন যে অল্প টাকায় 1 লাখ টাকা খরচ করে কি আসলে ব্যবসা করা সম্ভব বা কত টাকা লাভ হতে পারে। প্রোডাক্ট আমি সোর্স করলাম, প্রোডাক্ট সোর্স করার পরে আমি এটা বিক্রি করব কিভাবে, বিক্রি করতে হলে আমার অনলাইন বা অফলাইন কোন মাধ্যমগুলোতে যাওয়া উচিত, থাউজেন্ডস অফ অনেকের কোশ্চেন বা অনেকের প্রশ্ন থাকে। আপনারা চাইলে এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমি দিতে পারি। আমার কমেন্টসের কোনো এক জায়গায় আপনারা কিন্তু শুধু প্রশ্নটা করলেই হয়, আমি কিন্তু বাকি উত্তরটা দেওয়ার চেষ্টা করব। যাই হোক, যারা এই যে এত কিছু ভিডিও দেখলেন বা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখলেন, আমি মনে করি তারা কিন্তু এই প্রোডাক্ট কেনা বেচা অথবা এই প্রোডাক্টগুলো কিভাবে আসে, মান কোয়ালিটি সব কিছু নিয়ে অনেকের অনেক প্রশ্ন আছে, তাই কিন্তু এই ভিডিওর এই পর্যন্ত আসছেন। যাই হোক, আমি একটু আপনাদেরকে বলতে চাই, যারা চায়না থেকে প্রোডাক্ট এনে এফকম বা ইকমে এই মুহূর্তে বিক্রি করছে, আপনারা জানেন এটি সবচেয়ে বেশি ট্রেন্ডি একটি এই মুহূর্তে ট্রেন্ডি বিজনেস। চাইলে ঘরে বসেই চায়না থেকে প্রোডাক্ট আপনার ঘরে হাতে এনে আপনি চাইলেই কিন্তু খুব সহজেই ব্যবসাটি শুরু করতে পারেন, তাও আবার খুব কম খরচে। যদি কম খরচে বলি, আপনি যদি 1 লাখ টাকা একটা প্রোডাক্ট কিনেন, একটু আগে দেখেছেন মাত্র 200 টাকায় এই জুতাটি আমরা সোর্স করেছি। তাহলে 200 টাকা যদি আমরা সোর্স করি, আমার টোটাল আনুষঙ্গিক খরচ সহ মাত্র 500 টাকা আমার খরচ হয়েছে। কিন্তু এই প্রোডাক্টটি বাংলাদেশে আপনার কম্পিটিটররা বিক্রি করছে 990 টাকা। 450 টাকা প্লাস যখন আপনার একটা সেল হয় বা 450 টাকা যখন আপনার লাভ থাকে,
তাহলে আপনি একটু ভেবে দেখেন, আপনি যদি 1 লাখ টাকা ইনভেস্ট করেন, অলমোস্ট আপনার 40,000 বা 45,000 টাকা কিন্তু আপনার ঘরে ঢুকে পার 1 লাখ টাকায়। যেহেতু আপনার সকল ফ্যাসিলিটিস আপনি খুব সহজেই আমার ভিডিওগুলোতে চোখ রাখলে পেয়ে যাবেন, তাহলে চিন্তা করার জন্য আপনারা সময় পাচ্ছেন। ভেবে দেখেন, যারা অনলাইনে বিজনেস করার কথা চিন্তা করছেন তারা কিন্তু খুব সহজেই এই ইন্ডাস্ট্রিতে আসতে পারেন। আমি থাকবো আপনাদের পাশে যে কোনো সহযোগিতায়। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো ভিডিওতে।